ক্লাস 12-এর লিমিটের সেকেন্ড টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাই। আমরা আগের টিউটোরিয়ালে লিমিটের দুটো সূত্র কী করে নির্ণয় করতে হয় সেটা শিখেছি এবং সেই সূত্র দুটো রিলেটেড কিছু প্রবলেম নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আরও দুটি সূত্র ডিডিউস করব এবং সেই সূত্র দুটো রিলেটেড আরও কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথমে আসি, লিমিট এক্স টেন্স টু 0 log 1 plus x by x equals to 1। এটা একটা সূত্র। তোমরা আগের দিন দুটো সূত্র শিখেছো, আজকে এটা তৃতীয় বা থার্ড। লিমিট এক্স টেন্স টু 0 log 1 plus x by x equals to 1। এই সূত্রটা প্রমাণ করার ক্ষেত্রে আমরা প্রথমে সাবস্টিটিউট করছি। log 1 plus x equals to z ধরছি। তো এক্ষেত্রে লগারিদমের বেসটা ই আছে, তাহলে 1 plus x equals to e to the power z, therefore x equal to e to the power z minus 1। দেখো লিমিটটাতে x টেন্স টু 0 ছিল, তো দেখো আমরা যে সাবস্টিটিউশন করেছিলাম তাতে যদি x এর মান 0 বসাই তাহলে বামপক্ষটা হচ্ছে log 1, log 1 এর মান হচ্ছে 0, তাহলে z এর মান হয়ে যাবে 0। তাই লিখেছি সিন্স x টেন্স টু 0 therefore z টেন্স টু 0। নাও যে লিমিটটা দেওয়া ছিল সেটা লিখেছি, লিমিট এক্স টেন্স টু 0 log 1 plus x by x। এবার সাবস্টিটিউশনটা বসাচ্ছি। লিমিট এক্স টেন্স টু 0 জায়গায় লিখছি z টেন্স টু 0। log 1 plus xকে আমরা কি ধরেছিলাম না z ধরেছিলাম, আর x এর মান কি বেরিয়েছিল e to the power z minus 1, তো সেটাই বসিয়েছি। লিমিট z টেন্স টু 0 z by e to the power z minus 1। তো আমরা দেখো আগের দিন একটা ফর্মুলা শিখেছিলাম, লিমিট এক্স টেন্স টু 0 e to the power x minus 1 by x। তো দেখো আমরা যদি 1 বাই লিমিট z টেন্স টু 0 e to the power z minus 1 by z লিখি, তাহলে দেখো আগের লাইনের সঙ্গে এই লাইনটা ম্যাচ করে যাচ্ছে। এবার দেখো এর ফর্মুলা আমরা জানতাম 1, তাহলে 1 বাই 1 ইকুয়ালস টু 1। এই লাইনটা কিন্তু, এই দুটি লাইন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখো লিমিট z টেন্স টু 0 z বাই e to the power z minus 1, আমরা লিখেছি 1 বাই e to the power z minus 1 বাই z। আমরা লিমিটটা লবে লিখিনি, কারণ যেহেতু লিমিটটা z এর উপর, তো সেটা ইন্ডিপেন্ডেন্ট অফ z, তাই উপরে আর আমরা লিমিটটা লিখিনি, 1 বাই করে লিখেছি। তাহলে আমরা যে ফর্মুলাটা পেলাম নতুন আজকে ফর্মুলা, লিমিট এক্স টেন্স টু 0 log 1 plus x by x equals to 1। এবার পরবর্তী যে ফর্মুলা প্রমাণ করতে হবে, লিমিট এক্স টেন্স টু 0 a to the power x minus 1 by x equals to log a। এক্ষেত্রে বেসে ই থাকবে। লিমিট এক্স টেন্স টু 0 a to the power x minus 1 by x, এক্ষেত্রেও আমরা সাবস্টিটিউশন কি করছি দেখো, a to the power x equal to e to the power z ধরেছি। বোথ সাইডে আমরা লগারিদম নিয়েছি, বেসটা কিন্তু ই আছে, আমরা ওটা লিখিনি। তাহলে log a to the power x equal to log e to the power z। তো log a to the power x সেটা কি হবে x log a, আর log e to the power z সেটা হবে z log e। z লিখলাম log e, এখানেও বেসে ই আছে বলে log e বেস ই হচ্ছে 1, দেয়ারফর আমরা বলতে পারি x ইকুয়াল টু z বাই log a। এবার দেখো আমাদের যে অরিজিনাল লিমিটটা ছিল সেক্ষেত্রে x টেন্স টু 0 ছিল, আমরা একটু সাবস্টিটিউশনের জায়গায় যাই। a টু দি পাওয়ার x ইকুয়াল টু e টু দি পাওয়ার z ধরেছিলাম। যদি x টেন্স টু 0 হয় তাহলে a টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে আলটিমেটলি দেখো e টু দি পাওয়ার z ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে z এর মান কত হলে e টু দি পাওয়ার zটা 1 হয়, তাহলে zটাও তোমাকে 0 হতে হবে। তাই আমরা লিখেছি সিন্স x টেন্স টু 0 therefore z টেন্স টু 0। নাও অরিজিনাল যে লিমিটটা ছিল সেটা লিখেছি, লিমিট এক্স টেন্স টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x। এক্স টেন্স টু 0 থাকলে আমরা বলেছি z টেন্স টু 0 হবে। a টু দি পাওয়ার xকে আমরা সাবস্টিটিউট করেছিলাম e টু দি পাওয়ার z দিয়ে, তাহলে e টু দি পাওয়ার z মাইনাস 1। এক্ষেত্রে দেখো x এর মান পেয়েছিলাম z বাই লগে, লিখেছি z বাই লগে। তাহলে দেখো
1/1 log a, দ্যাট মিন্স আমরা যদি 1/1 log a হয় তাহলে সেটা হয়ে গেল log a, আর e টু দি পাওয়ার z মাইনাস 1/z। log এটা ইন্ডিপেন্ডেন্ট অফ z, ওটা বার করে দিলাম লিমিটের বাইরে, লিমিট z টেন্স টু 0 e টু দি পাওয়ার z মাইনাস 1/z। আমরা এই ফর্মুলা শিখেছি, এটার মান হচ্ছে 1, তাই log a ইন্টু 1 দ্যাট ইজ log a। তাহলে আমরা আরও একটা ফর্মুলা শিখলাম, লিমিট x টেন্স টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1/x ইকুয়ালস টু log a। আমরা আগের টিউটোরিয়াল এবং আজকে মিলিয়ে যে 4টে সূত্র শিখলাম সেগুলো আমরা বোর্ডে লিখে রেখেছি। এবার শুরু করি এই সূত্রগুলো সম্পর্কিত যে প্রবলেমগুলো পরীক্ষায় আসে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রবলেম 1, লিমিট x টেন্স টু 0 log 1 প্লাস 2x বাই সাইন 3x। দেখো আমরা যে ফর্মুলা শিখেছিলাম লিমিট x টেন্স টু 0 log 1 প্লাস x বাই x, তাহলে বোঝাই যাচ্ছে লব এবং হরকে যদি আমরা x দিয়ে ভাগ করি তাহলে মোটামুটি ওই ফরম্যাটটা পেতে পারি। তো আমরা x দিয়ে ভাগ করব, তাহলে যুক্তি কী দেবো, যেহেতু x টেন্স টু 0 অতএব x নট ইকুয়ালস টু 0। এবার লব এবং হরকে আমি দেখো x দিয়ে ভাগ করেছি, পরের লাইনে যেটা করেছি একটা লাইনে অনেকটা কাজ করেছি। দেখো লিমিটটা লব এবং হর দুটোতেই দিয়েছি। লবে দেখো লিখেছি লিমিট log 1 প্লাস 2x বাই 2x, কারণ ফরম্যাটটা তাই ছিল লিমিট x টেন্স টু 0 log 1 প্লাস x বাই x। তাহলে এক্ষেত্রে 1 প্লাস 2x থাকলে নিচেও 2x দিতে হবে। 2x যেহেতু দিতে হবে, এখানে কিন্তু আমরা আগের লাইনে দেখতে পাচ্ছি শুধু x আছে, তাহলে 2x যদি লিখি তাহলে একটা 2 দিয়ে গুণ করতে হবে। 2টা যেহেতু x এর ইন্ডিপেন্ডেন্ট, x ইন্ডিপেন্ডেন্ট, তাই আমরা লিমিটের বাইরে বার করেছি এবং নিচেও তাই করেছি। দেখো সাইন 3x বাই 3x হবে, তাহলে 3টাকে বাইরে বার করেছি এবং লিমিটগুলোও দেখো চেঞ্জ করেছি করসপন্ডিংলি। যেহেতু log 1 প্লাস 2x বাই 2x, তাহলে সেক্ষেত্রে লিমিটটা লিখতে হবে 2x টেন্স টু 0। নিচের ক্ষেত্রেও সাইন 3x বাই 3x, এক্ষেত্রেও 3x টেন্স টু 0 লিখতে হবে। তো এই লেখার ক্ষেত্রে যে যুক্তিটা সেটা পাশে কিন্তু দিতে হবে। যেহেতু x টেন্স টু 0 তাহলে অবশ্যই 2x টেন্স টু 0 হবে, আবার 3x টেন্স টু 0, তাহলে থাকলো 2/3। উপরের যে লিমিটটা সেটা হচ্ছে 1, নিচের লিমিটটাও হচ্ছে 1, তাহলে 2/3 এটা হচ্ছে অ্যান্সার। এবার আসি প্রবলেম 2, লিমিট x টেন্স টু 0 4 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই সাইন 2x। তো আমরা ফর্মুলার দিকে যাই। দেখো 4 নম্বর যে ফর্মুলা লিমিট x টেন্স টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, ফরম্যাটটা ওরকমই আছে 4 টু দি পাওয়ার x মাইনাস 1। তাহলে একটা x দিয়ে যদি ডিভাইড করি লব এবং হরকে, তাহলে আমাদের ওই চেনা ফরম্যাটটা পাবো। তো x দিয়ে ডিভাইড করার ক্ষেত্রেও একই যুক্তি দিলাম যেটা আগের প্রবলেমটাই দিয়েছিলাম, x টেন্স টু 0 x নট ইকুয়াল টু 0। এবার দেখো লিমিটটা লব এবং হর দুটোতেই শিফট করেছি। নিচেরটার ক্ষেত্রে দেখো সাইন 3x সাইন 2x বাই 2x হতে হবে, তাহলে 2 সামনে নিয়ে এলাম। এবার দেখো লবের ক্ষেত্রে লিমিট চেঞ্জের কোনো প্রয়োজন নেই, কিন্তু হরের ক্ষেত্রে 2x টেন্স টু 0 লিখতে হবে, তাহলে পাশে সেই যুক্তিটা দিলাম। এবার দেখো উপরে যে ফর্মুলাটা লিমিট x টেন্স টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এই ফর্ম্যাটে তার উত্তর হয় log a, তাহলে এক্ষেত্রে হবে log 4। আর নিচে 2 থাকলো সাইন 2x বাই 2x, 2x টেন্স টু 0, এটা হচ্ছে 1। এবার log 4কে লিখতে পারি log 2 স্কোয়ার, তার মানে লগের প্রপার্টি অনুযায়ী 2 log 2, আর নিচে একটা 2 আছে, 2 ক্যান্সেল হয়ে গেলে অ্যান্সার হয়ে গেল log 2। এবার আসি নেক্সট প্রবলেমে, লিমিট x টেন্স টু e log x মাইনাস 1 বাই x মাইনাস e। দেখো x এর মান যদি e বসাই তাহলে হরটা আনডিফাইন্ড হয়ে যায়। তাই এই ধরনের প্রবলেম আমরা যখন আগে ক্লাস 11-এ করেছি তখন আমরা সাবস্টিটিউট করেছি, হরে যেটা ছিল তাকে সাবস্টিটিউট করেছি। তাহলে এক্ষেত্রেও একই নিয়ম কাজে লাগাচ্ছি, x মাইনাস ইকে z ধরেছি। এবার দেখো লিমিটটা ছিল যেহেতু x টেন্স টু e, x এর মান যদি e হয় তাহলে z এর মান 0 হবে, তাহলে দেন z টেন্স টু 0। নাও দ্য গিভেন লিমিট। আচ্ছা এখানে একটা জিনিস বার করে নিই, x মাইনাস ই যদি z হয় তাহলে x ইকুয়াল টু কী হবে, z প্লাস ই। তাহলে দেখো লিমিট x টেন্স টু ই log x মাইনাস 1 বাই x মাইনাস ই, গিভেন লিমিটটা লিখেছি। এবার আমরা দেখলাম x টেন্স টু ই হলে z টেন্স টু 0,
তো নিচে জেড টেন্স টু জিরো লিখেছি। লগ এক্সের ভ্যালু আমি একটু আগেই বললাম জেড প্লাস ই হবে, এক্সের জায়গায় জেড প্লাস ই, মাইনাস ওয়ানকে লিখেছি লগ ই। নিচে দেখো এক্স মাইনাস ইকে জেড সাবস্টিটিউট করেছি, তাহলে নিচে জেড। তাহলে দেখো লবটা কি হলো লগ এম মাইনাস লগ এন, তাহলে ফর্মুলা হচ্ছে লগ এম বাই এন, লগের প্রপার্টি। লিমিট জেড টেন্স টু জিরো লগ জেড প্লাস ই বাই জেড। তাহলে লিমিট জেড টেন্স টু জিরো ওপরটা কী হয়ে গেল লগ ই বাই ই হচ্ছে 1 আর জেড বাই ই, তাহলে লগ 1 প্লাস জেড বাই ই। তাহলে উপরটার ফরম্যাটটা হচ্ছে লগ 1 প্লাস এক্স এই ফরম্যাটে। তাহলে আমরা যে ফর্মুলা জানতাম সেটা হচ্ছে লগ 1 প্লাস এক্স বাই এক্স, তাহলে নিচেটাও জেড বাই ই হতে হবে। তো জেড বাই ই যদি হতে হয় তাহলে একটা ই দিয়ে ভাগ এবং গুণ করে অ্যাডজাস্ট করতে হবে। এবং দেখো এই যে 1 বাই ই যেটা দেখতে পাচ্ছি সেটা লিমিটের বাইরে বেরিয়ে এলো। লিমিট লগ 1 প্লাস জেড বাই ই বাই জেড বাই ই। এবার লিমিটটা চেঞ্জ করতে হবে, জেড বাই ই টেন্স টু জিরো করতে হবে। তো আমরা বাঁদিকে লিখেছি দেখো সিন্স জেড টেন্স টু জিরো দেয়ারফর জেড বাই ই অলসো টেন্স টু জিরো, তাই লিখেছি জেড বাই ই টেন্স টু জিরো। তাহলে 1 বাই ই থাকলো আর ওই লিমিটটার মান হলো 1, তাহলে আলটিমেট রেজাল্ট হলো 1 বাই ই। এবার আসি প্রবলেম 4। লিমিট এক্স টেন্স টু জিরো লগ 1 প্লাস এক্স প্লাস সাইন এক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। আমরা আগের যদি ফর্মুলাগুলো তাকাই লগ 1 প্লাস এক্স বাই এক্স দরকার, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স দরকার, আবার সাইন এক্স বাই এক্সটাও দরকার। তাহলে লব আর হরকে আমরা কি করব এক্স দিয়ে ডিভাইড করব, পাশে ওই একই যুক্তি এক্স টেন্স টু জিরো দেয়ারফর এক্স নট ইকুয়াল টু জিরো। এবার দেখো তারপরের লাইনে লিমিট এক্স টেন্স টু জিরো লগ 1 প্লাস এক্স বাই এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, নিচে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স। প্রত্যেকটার মান হচ্ছে 1, তাহলে 1 প্লাস 1 বাই 1 দ্যাট ইজ 2 বাই 1 ইকুয়ালস টু 2। খুব সহজ অঙ্ক। এরকমই আরও একটা অঙ্ক দেখো, এটা কম্পারেটিভলি কঠিন কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো। দেখো লিমিট এক্স টেন্স টু জিরো সাইন লগ 1 প্লাস এক্স বাই এক্স, দ্যাট মিন্স এখানে দেখো লগ 1 প্লাস এক্সটা এক্সের মতো ট্রিট করছে, দ্যাট মিন্স সাইন এক্স বাই এক্স এই ফর্মেটে। তাহলে লগ 1 প্লাস এক্স দিয়ে যদি লগ হরকে গুণ করি তাহলে দেখো সাইন লগ 1 প্লাস এক্স বাই লগ 1 প্লাস এক্স ইন্টু লগ 1 প্লাস এক্স বাই এক্স, লগ 1 প্লাস এক্সটা ক্যান্সেল আউট হচ্ছে। এবার দেখো লগ 1 প্লাস এক্স দিয়ে যে লগ হরকে গুণ করেছিলাম সেটার জন্য তো আমাকে যুক্তি দিতে হবে। তো যুক্তিটা কি দেখো এক্স টেন্স টু যদি জিরো হয় তাহলে 1 প্লাস এক্স টেন্স টু হবে 1, মানে বোথ সাইডে 1 যোগ করেছি। এবার দেখো বোথ সাইডে লগারিদম লিখছি, তাহলে লগ 1 প্লাস এক্স টেন্স টু লগ 1 হবে, লগ 1 মানে হচ্ছে জিরো, দ্যাট মিন্স লগ 1 প্লাস এক্স টেন্স টু জিরো, তাহলে লগ 1 প্লাস এক্স নট ইকুয়াল টু জিরো। সেই কারণেই আমি লগ হরে ওটা গুণ করতে পেরেছি। এবার দেখো যে প্রথম ফাংশনটা সাইন লগ 1 প্লাস এক্স বাই লগ 1 প্লাস এক্স, আমি লিখেছি সাইন লগ 1 প্লাস এক্স বাই লগ 1 প্লাস এক্স। এক্ষেত্রে লিমিটটা দেখো এক্স টেন্স টু জিরোর জায়গায় লিখছি লগ 1 প্লাস এক্স টেন্স টু জিরো, তাহলে এই ফর্ম্যাটটা দেখো সাইন এক্স বাই এক্স এক্স টেন্স টু জিরো এই আকারের, তাহলে তার মান হচ্ছে 1। সিমিলারলি আরেকটা যে টার্ম পড়ে আছে সেটা হচ্ছে লগ 1 প্লাস এক্স বাই এক্স, এটা অ্যাজ ইউজুয়াল ফর্মুলা লগ 1 প্লাস এক্স বাই এক্স। এক্ষেত্রে এক্স টেন্স টু জিরো এই লিমিটটাই বসালাম, তার মানও হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। এবার আজকে টিউটোরিয়ালের লাস্ট প্রবলেম 6, লিমিট এক্স টেন্স টু জিরো পি টু দি পাওয়ার এক্স মাইনাস কিউ টু দি পাওয়ার এক্স বাই ট্যান এক্স। তো আমরা যে ফর্মুলাটা জানতাম সেটার দিকে যাই, লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, দ্যাট মিন্স এখানে দেখো একটা করে 1 মিসিং আছে, তাহলে পি টু দি পাওয়ার এক্স মাইনাস 1 মাইনাস কিউ টু দি পাওয়ার এক্স মাইনাস 1, তাহলে দেখো 1 1 ক্যান্সেল হচ্ছে। এবার দেখো বাই এক্সও একটা দরকার ছিল, তাহলে লব হরকে আমি এক্স দিয়ে ডিভাইড করলাম, ঠিক আছে। এবার যুক্তিটা কী দেবো, যেহেতু এক্স টেন্স টু জিরো দেয়ারফর এক্স নট ইকুয়াল টু জিরো। এবার দেখো লিমিটটা লবে আমরা ওটাকে লবটাকে কী লিখলাম পি টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস কিউ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স এভাবে লিখেছি। লিমিটটা দুটোর গায়েই লাগিয়েছি, দুটো সেপারেট ফাংশান তাদের গায়ে লাগিয়েছি, মাঝে চিহ্ন ছিল মাইনাস, মাঝে এখানে মাইনাস, নিচে tan x বাই এক্স ছিল তাকে লিখলাম সাইন এক্স বাই এক্স ইন্টু 1 বাই কস এক্স।
তাহলে দেখো লবে প্রথমে যে ফাংশনটা তার ভ্যালু হচ্ছে লগ বি মাইনাস লগ কিউ, নিচে দেখো লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইন্টু লিমিট এক্সটেন্স টু জিরো 1/cos এক্স। তাহলে ওপরটা দেখো লগ এম মাইনাস লগ এন, তাহলে লগ এম বাই এন, নিচে দেখো সাইন এক্স বাই এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু 1, আর 1/cos এক্স এক্সটেন্স টু যদি 0 হয় তাহলে cos 0 হচ্ছে 1, দ্যাট ইজ 1/1, তাহলে নিচেটা হয়ে যাচ্ছে 1 আর উপরে থেকে গেল লগ পি বাই কিউ। এখানে একটা লক্ষণীয় বিষয়, তাহলে দেখো লিমিট এক্সটেন্স টু জিরো টেন এক্স বাই এক্স তার ভ্যালুটা কিন্তু আমরা ক্যালকুলেট করে 1 পেয়ে গেলাম। আমরা টেন এক্স বাই এক্সের মান ডাইরেক্টলি 1ও বসিয়ে দিতে পারি, যেহেতু এর আগেরগুলোতে টেন এক্স বাই এক্স এই লিমিটটা নির্ণয় করার সুযোগ ছিল না, তাই আমি এটা বের করলাম। আদারওয়াইজ লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স যেমন 1, সিমিলারলি লিমিট এক্সটেন্স টু জিরো টেন এক্স বাই এক্সটাও হচ্ছে 1, ওটাও আমরা ডাইরেক্টলি বসিয়ে দিতে পারবো। তাহলে আজকে পর্যন্ত যে 4টি ফর্মুলা আমরা শিখেছি, সেই 4টি ফর্মুলা রিলেটেড কিছু প্রবলেম তোমাদেরকে সলভ করে আমি দেখালাম। নেক্সট টিউটোরিয়ালে আরও 2টি সূত্র আছে, সেই সূত্র দুটো শিখিয়ে সেই রিলেটেড আরও কিছু প্রবলেম শেখাবো।